ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জোরদার হয়েছে প্রশাসনিক তৎপরতা। খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশন। দাবি ও আপত্তি গ্রহণ চলছে 6 মার্চ পর্যন্ত। নিষ্পত্তি হবে 10 মার্চের মধ্যে এবং 13 মার্চে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপরেই যে কোনো সময় নির্বাচনী তফসিল ঘোষণার রয়েছে সম্ভাবনা। রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, 2025 সালের 1 অক্টোবর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশিত ত্রিপুরার সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকাকেই ধরা হবে ভিত্তি বছর হিসেবে। অর্থাৎ এই তারিখ পর্যন্তই যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারাই এডিসি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর এখানেই তৈরি হয়েছে বিতর্ক। সাধারণত প্রতি বছর জানুয়ারিতে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়, কিন্তু চলতি বছরে সেই আপডেট প্রকাশ না হওয়ায় 1 অক্টোবরের পর যারা 18 বছরে পা দিয়েছেন এই নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা। নতুন ভোটারদের অন্তর্ভুক্তির সাংবিধানিক ক্ষমতা কেবল জাতীয় নির্বাচন কমিশনের হাতে থাকায় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় তালিকা সংশোধন করা। নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য 8 জেলার জেলা শাসকদের নিয়োগ করা হয়েছে জেলা নির্বাচন আধিকারিক হিসেবে। পাশাপাশি 28টি আসনের জন্য নিয়োজিত হয়েছেন পৃথক নির্বাচন নিবন্ধন আধিকারিকও। ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সম্ভাব্য ভোট কেন্দ্রের তালিকাও। এক্ষেত্রে প্রশাসনিক স্তরে প্রস্তুতি কার্যত সম্পূর্ণতার দিকে। এদিকে 13 মার্চ থেকে রাজ্যের বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কথা। 6 মার্চের বিএসসি বৈঠকে অধিবেশনের মেয়াদ চূড়ান্ত হবে। রাজনৈতিক মহলের অনুমান, বিধানসভা অধিবেশন চলাকালীন সময়েই ঘোষণা হতে পারে এডিসি নির্বাচন। এতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শাসক ও বিরোধী উভয় শিবিরের কৌশলগত অবস্থান। এডিসি নির্বাচন বরাবরই ত্রিপুরার উপজাতি রাজনীতির কেন্দ্রবিন্দু। এই পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা এবং স্থানীয় শাসন কাঠামোয় তার প্রভাবিত করে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সমীকরণকেও। তবে নতুন ভোটারদের সম্ভাব্য বঞ্চনা প্রশ্ন তুলছে গণতান্ত্রিক অন্তর্ভুক্তির পরিধি নিয়ে। একদিকে নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা, অন্যদিকে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকারের নিশ্চয়তা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। আইনগতভাবে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট হলেও বাস্তবতায় বহু তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগে হারাতে পারেন সুযোগ। এতে ভোটের ফলাফলে সরাসরি প্রভাব পড়বে কিনা তা এখনই বলা কঠিন, তবে রাজনৈতিক বার্তায় পড়তে পারে এর প্রভাব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।